আবহাওয়ায় আজ থেকে বড়সড় পরিবর্তন আসতে শুরু করে দিল। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শুরুটা বৃষ্টিপাত মুক্ত থাকতে চলেছে দক্ষিণবঙ্গের উপরে। দু এক জায়গায় টুকটাক বৃষ্টিপাত হলে সেটা আলাদা কথা, কিন্তু মোটের উপরে শুষ্ক আবহাওয়া থাকবে। ধীরে ধীরে গরম একটু বাড়তে পারে, তবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে সময়ের মধ্যে আবারও ঝড় বৃষ্টিপাত এগিয়ে আসবে বাংলার উপরে। ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে। এখন 2-3 দিন টুকটাক বৃষ্টিপাত একটু উত্তরবঙ্গে থাকলেও উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত দুদিন মতো চলবে, তারপর সেগুলো কিন্তু আস্তে আস্তে সবই বন্ধ হবে। তারপরে নতুন ঝঞ্ঝা আসছে, সেগুলো এগিয়ে যাওয়ার ফলে উত্তর পূর্ব ভারতে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে। ইতিমধ্যে মধ্য ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি এলাহাবাদ এবং পাটনার আশেপাশে ওই কাছাকাছি এলাকাতে কিছু বজ্রশেল তৈরি হয়েছে। দেখুন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু ফাঁকা রয়েছে, তবে কিছুটা ঝাপসা আকাশ সকালের দিকে তৈরি হয়েছিল উত্তর পূর্ব বিহার এবং উত্তর দিনাজপুর সহ বাংলাদেশের রংপুরের উত্তর ভাগ এবং ময়মনসিংহ সিলেটের কাছাকাছি কিছু কিছু অংশে এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে বৃষ্টিপাতের মেঘও কিন্তু তৈরি হয়েছে, যা সংলগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার এবং আসামের পশ্চিম দিক যেগুলো গোয়ালপাড়ার কাছাকাছি রয়েছে, বাকি অংশে মোটামুটি ফাঁকা ফাঁকাই রয়েছে। হয়তো আকাশ একটু ঝাপসা রয়েছে এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে। যারা যারা পেয়েছেন অবশ্যই জানাবেন। তো সিলেট এবং শিলচর, দক্ষিণ আসাম, মৌলভীবাজার, হাবলং এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গোয়ালপাড়ার আশেপাশে কিছু বৃষ্টিপাত এবং কোচবিহারের কাছাকাছি বজ্রশেল কিন্তু তৈরি, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু এখনও ধুবুরির কাছাকাছি বৃষ্টিপাত চলছে। বাকি অংশে মোটামুটি পরিষ্কার রয়েছে। এবারে নতুন সিস্টেমগুলি কী কী রয়েছে আমরা জানাবো। মোটামুটি 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে আস্তে আস্তে, সেগুলো থাকবে। তার জন্য কিন্তু ভ্যাপসা গরমটাও একটু বাড়বে। এটাই মূলত রয়েছে। বাংলাদেশের পূর্বভাগে কিছুটা ঝাপসা আকাশ থাকবে, ত্রিপুরা সংলগ্ন যে চট্টগ্রাম বিভাগ রয়েছে সেখানে কিন্তু এরকম একটু থাকবে। বাকি অংশে মোটামুটি পরিষ্কারই থাকছে, দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমাদের হিমালয়ের পশ্চিমের দিকে কিছু অংশে দেখা যাচ্ছে যে পাকিস্তানের দিক থেকে কিছু মেঘ প্রবেশ করছে, যা আস্তে আস্তে এখানে পশ্চিম ঝঞ্ঝার ব্যাপারটাকে ত্বরান্বিত করবে, যেটা 2 তারিখের জন্য বলা রয়েছে। তো 1 তারিখের আপডেটটা আপনাদের দেখাচ্ছি। তো 1 এপ্রিল, তো 2 তারিখ থেকে সেই ঝঞ্ঝা এলে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত হবে। আপনি কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন, বর্তমানে আপনার আকাশ এলাকায় কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করুন, দেখতে থাকুন। আমরা 1 এপ্রিল সকালবেলায় দেওয়া ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা আপনাদের দেখাচ্ছি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু এখন 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। মাঝে মাঝে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি যেটা হবে যে কিছু কিছু শিলা বৃষ্টিপাত 3 এবং 4 তারিখের দিকে দেখা যাবে, যেগুলো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশে দেখা যেতে পারে। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে 5 তারিখ 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অরুণাচল প্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, যেটা 1, 2, 5 এবং 6 তারিখ উল্লেখ করে দিয়েছে। আসাম এবং মেঘালয়ে 1 এপ্রিল ভারী বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে মেঘ সেখানে বজ্রগর্ভ মেঘ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এগুলো 1 তারিখ পর্যন্তই থাকবে। কিন্তু আসাম, মেঘালয় কিছু কিছু অংশে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে এবং অরুণাচল প্রদেশে কিছু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত দেখা যেতে পারে। পূর্ব ভারতের জন্য কিন্তু বৃষ্টিপাতের দাপট এখন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে কিছুটা ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এবং উত্তরবঙ্গের দিকে, যেটা রয়েছে 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিমে বৃষ্টিপাতের পর এগুলো একটু কমে যাবে। 2 এক জায়গায় দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 দেখা যেতে পারে। আর বিহারের দিকে 6 তারিখে আবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসবে, যেটা আমাদের এখানে দক্ষিণবঙ্গেও দেখা যাবে কিছুটা। 6 তারিখ থেকে মেঘলা মেঘলা পরিবেশ একটু দেখা যাবে ধীরে ধীরে। তবে 7, 8, 9, 10 এই 4টে দিনের মধ্যে যে কোনো 2টো দিন সম্ভবত বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি সহ আসতে পারে। এখন সেগুলো দুর্যোগ হবে কি শিলা বৃষ্টিপাত সহ আসবে, সেগুলো আরেকটু ওয়েট করতে হবে, আমরা বলে দেবো। মধ্য ভারতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী 5 দিনে কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে দেখুন তাপমাত্রা নিয়ে যেটা কথা বলা হচ্ছে যে পূর্ব ভারতে কিন্তু 24 ঘন্টা পর থেকেই যেটা হবে আমাদের এখানে যেটুকু তাপমাত্রা কমা সেটুকু কমে গেছে। আর কিন্তু এটা রয়েছে, এখন কিন্তু আমরা দেখব যে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপাতত 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে 4 ডিগ্রি, 3 থেকে 4 ডিগ্রি তাই বেশি জায়গাতে বাড়তে পারে। আর 5 ডিগ্রি তো খুব কম জায়গাতে, মানে আমাদের যেটা হতে পারে যে পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে একটু ঝাড়গ্রামের দিকে, একটু পশ্চিম বর্ধমানের দিকগুলোতে, পুরুলিয়ার দিকগুলোতে একটু করে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব দিকে কিন্তু 3 ডিগ্রি 2 ডিগ্রি পর্যন্ত, মানে মুর্শিদাবাদ, নদিয়া এই যে এলাকার পাশাপাশি রয়েছে এগুলোতে একটু হতে পারে। এখানে কিন্তু 5 ডিগ্রি পর্যন্ত বাড়বে না।
এগুলোই কিন্তু মোটামুটি রয়েছে, এগুলো আমাদের জানিয়ে দিলাম। এবার ওয়েদার সিস্টেমটা একটু দেখিয়ে দিই। লেটেস্ট ওয়েদার সিস্টেম কিছু পরিবর্তন তো অবশ্যই হবে। তো ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত উত্তর পাকিস্তান সংলগ্ন জম্মু ডিভিশনে প্রবেশ করেছে। তো যার জন্যই কিন্তু আমরা ইতিমধ্যে যেটা দেখব যে 2 তারিখ থেকে একটা ঝঞ্ঝাটা আসবে, আর যেটা ওই দিক থেকে একদম উত্তর পশ্চিম ভারতে আসবে। একটা পূর্ব বিহার থেকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার সংলগ্ন এলাকাতে, তার জন্য ওখানেও কিন্তু কিছু মেঘলা মেঘলা ভাব তৈরি হয়েছে এবং পূর্ব পশ্চিম একটা রেখা তৈরি হয়েছে, অক্ষরেখা, যেটা পূর্ব বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা উত্তরবঙ্গ কিছু এলাকা এবং উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। সেটা এখনও রয়েছে, আগেও ছিল, সেটা এখনও বিস্তৃত রয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে তেলেঙ্গানার কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। 2 তারিখ উত্তর পশ্চিম ভারতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে এখানে ভারতীয় মৌসুম ভবন উল্লেখ করে দিয়েছে। পুরো আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখানো যায় তাহলে দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বাঁদিকের চিত্রে দেখুন একদম অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং মানে উত্তর পূর্ব ভারতটাতে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনেকটা কম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় এগুলোতে অনেকটা কম রয়েছে, যদিও ছত্তিশগড়ের দিকে শিলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে মেঘ তৈরি হলে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে একটু মেঘ তৈরিও হয়েছে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে কিছুটা স্ক্যাটার ড্রেন হবে। আর 2 তারিখ থেকে দেখা যাচ্ছে যে আমাদের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এর পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বৃষ্টিপাত প্রায় থাকবে না, মানে না থাকারই মতো আর কি। শুধুমাত্র উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত হতে পারে, তবে ওই বিদর্ভ, মারাঠাওয়াড়া, মধ্য যেটা রয়েছে আমাদের এখানে এই জায়গাটাতে মহারাষ্ট্র, এই জায়গাতে কিছু শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে। তারপরে দেখুন আরও কিন্তু কমে যাচ্ছে একদম, এই জায়গাগুলোতে কিন্তু দেখুন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে কিন্তু থাকছে না। এবারে আমরা আবারও চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আরও একবার উপকূল চিত্রটা আমাদের দেখিয়ে দেবো। পাকিস্তানের উপরে ভালো মেঘ রয়েছে, যা রাজস্থানের দিকে, পাঞ্জাব, হরিয়ানার দিকে, লাহোর ওই দিকে প্রবেশ করছে। ওটাই ঝঞ্ঝার আকারে ব্যাপারটা আসবে। আর আমাদের এই জায়গাতে মধ্যপ্রদেশ, এই যে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কাছাকাছি বিহারের পশ্চিম দিকে কিছু মেঘ উঠেছে, যেখানে কিছু কিছু এই জায়গাতে শিলা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। তো ওদিকে মেঘ হতে পারে। আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে মোটের উপরে বেশিরভাগ অংশই ফাঁকা থাকলেও বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার সংলগ্ন এলাকাতে মেঘ এবং বৃষ্টিপাত চালু রয়েছে, এবং সেখানে কিছু কিছু অংশে মানে পূর্ব দিকগুলোতে এবং আসামের পশ্চিম দিকে গোয়ালপাড়া এগুলোতে, ধুবুরি আশেপাশে মেঘলা আকাশ এবং বজ্রসেল তৈরি হচ্ছে। এবং দক্ষিণ আসাম, যেটা একটু আগে দেখাচ্ছিলাম, দক্ষিণ আসাম এবং সংলগ্ন যে সিলেট রয়েছে, এখানে কিন্তু বজ্রসেলে বৃষ্টিপাত এখানে চালু রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত যুক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে হচ্ছে। এবারে আগামী কয়েকদিনে বজ্রসেল আমাদের দক্ষিণবঙ্গের উপরে তৈরি হবে কি হবে না, আমাদের যেটা বললাম যে টুকটাক বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। যে দেখুন উত্তরবঙ্গে যেহেতু এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তাই দিনাজপুর আশেপাশে মালদার দিকে একটু টুকটাক বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায়, খুব বেশিরভাগ এলাকাতে না হতে পারে। দক্ষিণবঙ্গে কিন্তু সেরকম নেই, শুধুমাত্র উপকূল তীরবর্তী কিছু অংশে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের পূর্ব দিকে একটু ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত হতে পারে, তবে আসামের দিকে একটু বেশি থাকবে। আর বৃহস্পতিবার কিন্তু শুষ্ক আবহাওয়া হবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, যা 38 ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে, 37, 38, 39 আশেপাশে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পূর্ব দিকে কিন্তু 37, 38 থাকবে না, এখানে কিন্তু 35, 36 মধ্যে থাকা সম্ভাবনা, যদিও মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূমের দিকে একটু আধটু কোথাও কোথাও বাড়তে পারে। বৃহস্পতিবার উপকূল তীরবর্তী কিছু অংশে একটু বজ্রসেল হলো। 3 তারিখের দিকে দেখুন তাপমাত্রা কিন্তু আরেকটু বাড়বে, যেটা হয়তো 39-এর আশেপাশে, 40-এর আশেপাশেও যেতে পারে। তো আপাতত 39 দেখাচ্ছে এখানে। তো 2-1 জায়গায় কম থাকবে, কম বেশি মোটামুটি 37 থেকে 39-এর মধ্যে থাকার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আর 4 তারিখের দিকেও মোটামুটি কাছাকাছি থাকলেও এখানে কিন্তু আস্তে আস্তে জলীয় বাষ্প ঢুকবে, গরমটা অনেকটা বাড়বে এবং সবথেকে বেশি হবে যে ভ্যাপসা গরমটা কিন্তু বেড়ে যাবে, বিশেষ করে পশ্চিমের দিকে সমস্ত জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে অতটা থাকবে না। দেখুন মাঝখান থেকে বৃষ্টিপাতের পরিবেশ ধেয়ে আসছে। 5 তারিখের দিকে অল্প স্বল্প মেঘলা আকাশ পশ্চিমের দিকে হতে পারে, 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত পেতেও পারেন। আর এই জায়গাতে মূলত বজ্রসেল থাকবে। 6 তারিখের দিকে আরেকটু এগোবে পূর্ব দিকে, যার ফলে বাংলাদেশের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা আগে বলে রেখেছিলাম। এবং 7 তারিখের দিক থেকে 8 তারিখ, 9 তারিখের দিকে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে। 7 আর 9, 10-এর মধ্যে যে কোনো 2টো দিন সম্ভাবনা থাকবে এখানে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এখানে বজ্রপাত, শিলা বৃষ্টিপাত ওগুলো বা কালবৈশাখী ঝড় হবে কিনা সেটা আরও কয়েকটা আপডেট এলে বোঝা যাবে। মোটামুটি দেখুন 7 তারিখ
এবং তারপরে 8 তারিখেও থাকবে। এই যে 8 তারিখে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে। আপাতত কিন্তু এখানে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে 9 থেকে 10-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের আশঙ্কাটা বাড়ছে। বজ্র বিদ্যুতের আশঙ্কাটা একটু বাড়ছে। দেখা যাক এটা পরের দিকে আরও পরিবর্তন অবশ্যই হয়ে আসবে। 10 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপডেট যে 10 তারিখে বৃষ্টিপাত হবে না বা কমে যাবে, এরকম ব্যাপার দেখা যায়। 11, 12, 13, 14 কারণ তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে আর ধীরে ধীরে সম্ভাবনা থাকবে আস্তে আস্তে। দেখা যাক এখানে শুকনো 15 তারিখের দিক পর্যন্ত শুষ্ক আবহাওয়া পাওয়া যাচ্ছে 40 ডিগ্রি। দেখুন যেটা বলতে চাইছি যে তাপমাত্রা কিন্তু বাড়বে। দেখুন এইটা দেখুন আপাতত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কলকাতা, খড়গপুর মানে এই যে এই আশেপাশে এলাকাগুলোতে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পশ্চিমের দিকেও প্রায় 40 ডিগ্রি আশেপাশে থাকার কথা। তো ধানবাদ, দুর্গাপুর এগুলো সব 40 ডিগ্রি আশেপাশে, আসানসোলের কাছাকাছি মনে 39-40-এর মধ্যে থাকবে। তবে পূর্ব দিকে 36, 37, 38-এর মধ্যে থাকার সম্ভাবনা। যশোর, লোহাগড়া ওইগুলোতে 38-39-এর মধ্যে থাকতে পারে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে। তো এইটুকু মোটামুটি বুঝে নিলেন যে এখন কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর পূর্ব ভারতে যেমন বৃষ্টিপাত চলছে সেটা চলবে, 2 দিন মতো আপাতত চলবে এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত এগুলো চলবে। বাংলাদেশের দিকেও টুকটাক চলবে পূর্ব দিকগুলোতে এবং কিছুটা উত্তর ভাগে। বাকি অংশে কিন্তু মোটের উপরে শুষ্ক আবহাওয়াই থাকবে। 2-1 জায়গায় বললাম বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলো আলাদা কথা। দিনাজপুর বা মালদার কাছে কিছু বৃষ্টিপাত বুধবারে দেখা যেতে পারে, তবে বৃহস্পতিবার থেকে এগুলো সবই কিন্তু ধীরে ধীরে কমে যাবে। বুধবার, বৃহস্পতি, শুক্রবারের মধ্যে দেখুন বৃষ্টিপাত নেই সেভাবে। মধ্য ভারতের দিকে থাকলেও আমাদের এখানে থাকবে না। শনিবারের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম, যদিও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে কিছুটা পশ্চিমের দিকে হতে পারে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গের দিকে চান্স নাই। 5 তারিখের দিক থেকে উপকূলবর্তী এলাকা উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে অল্প স্বল্প মেঘ হবে এবং কিছুটা পূর্ব বাংলাদেশের দিকে হতেও পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। ত্রিপুরাতে ওই সময়তে বৃষ্টিপাত নাও থাকতে পারে। 6 তারিখ থেকে পরিবর্তন পাওয়া যাবে, যা উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের মানে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের কিছু অংশে উপরের দিকে 5 থেকে 6টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি 7 তারিখ থেকে পরিবর্তন হবে, যেটা বজ্রশাল তৈরি হবে। এই আপডেটটাতে কিছু পরিবর্তন পাবেন। এখানে 7 এবং 8-এর মধ্যে বৃষ্টিপাত যেটা আসবে সেটা কিন্তু হালকা মাঝারি থাকবে, তবে 9-10-এর মধ্যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। 9 থেকে 10 সকালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে, যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এবং আমাদের দক্ষিণবঙ্গের মধ্যভাগ থেকে পূর্ব দিকে সম্ভাবনা বেশি, যদিও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের দিকে, পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রামের দিকে চান্স অবশ্যই থাকছে না বলবো না, অবশ্যই থাকছে। এই বৃষ্টিপাতটা হতে পারে এইখানে কিন্তু। তাহলে 7 আর 9-এর মধ্যে কোনো একটা দিন খুব বেড়ে যেতে পারে। আপাতত 9 বলছে, সেটা 10-এও গিয়ে ঠেকতে পারে, অথবা 8-9-এর মধ্যেও এই ঝড় বৃষ্টিটা চলে আসতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আবহাওয়ার খবরে পরিবর্তন হয় সেটা এলে আমরা জানিয়ে দেবো। তাপমাত্রা তার মানে এই 12 তারিখের পর থেকে বা 11 তারিখের দিক থেকে আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে না এবং শুষ্ক আবহাওয়া থাকবে এবং গরমটা বাড়বে। ধন্যবাদ।